হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করতে চলেছি চিংড়ি মাছের সর্ষে পাতুরি। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, দেখে ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। সর্ষে চিংড়ি রান্না করতে যা যা উপকরণ লাগছে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আমি আপনাদের বলছি, এখানে নিয়েছি চিংড়ি মাছ, আলু লাগছে, তেজপাতা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, কিশমিশ, নুন, সর্ষে, এটা হচ্ছে শুকনো লঙ্কা, গরম মশলা এবং সামান্য পরিমাণ চিনি লাগছে। এখন আমি এই মশলাগুলোকে শিলনোড়ায় বেটে নেব। আদা আছে কিছুটা, গরম মশলা, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে পাটায় বেটে নেব। তোমরা চাইলে এটাতে মিক্সার গ্রাইন্ডারে করতে পারো, আমি এখানে পাটায় বেটে নিচ্ছি। এখন এই মশলাগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দুটো একসঙ্গে দিয়েছি, কারণ শুকনো লঙ্কা একটু কালার আসবে, কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি, তাই এটা দিচ্ছি আমি দুটোই। এখন আমার এগুলো বাটা পুরো হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি কি করব, এই চিংড়ি মাছের মাথাগুলো আছে এগুলোকে আমি শিলনোড়ায় একটু পিষে নেব, হালকা পিষবো। তারপর এটাকে চিপে রসটা আমি নিয়ে নেবো মশলার মধ্যে। চিংড়ি মাছের মাথাগুলো আমি মোটামুটি বেটে নিয়েছি। এই ছাপাগুলোকে তো আমি দিতে পারবো না, সেই জন্য আমি এটা রসটা চিপে নিয়ে নিচ্ছি। এবার এই ছাপাগুলোকে আমি ফেলে দেবো পরে, এটা সবজির মধ্যে দিয়ে দেবো রান্নার সময়। এবার আমি গ্যাসটা চালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইটা। তেলটা পুরো গরম হয়ে এসছে, আমি এবার একে একে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে এবার আমি এক পিস করে উঠিয়ে দিচ্ছি সবগুলো। লাল লাল হয়ে এসছে। চিংড়ি মাছ খুব বেশি ভাজা প্রয়োজন নেই, একটু পিস করে ভাজলেই হয়ে যায়। এবার হয়ে গেছে, আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিই, ভাজা তেলেই করবো, আর একটু তেল দিয়ে দিই। এবার জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরেটা লাল লাল হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। মটরশুঁটি একটু পরে দিয়ে, আগে দিলে আবার মশলাটা করতে হয়ে যায়, পরে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই, পরে দেবো মশলাটা। এবার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখানে মটরশুঁটি আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কিছুক্ষণ নাড়বো। এবার এখানে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দেবো, এবার কিছুটা জিরের গুঁড়ো, অল্প পরিমাণ ধনে দেবো, বেশি দেবো না, দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ। এটা নেড়ে নিই। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে মাছের মাথাগুলো যে বেটে রেখেছি সেগুলো দিয়ে কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাতে দিয়ে খুব বেশি কষাবো না, বেশি কষালে সর্ষে তেতো হয়ে যায়। হালকা নেড়ে চেড়ে আমি এখানে জল দিয়ে দেবো, আর একটু নেড়ে মোটামুটি হয়ে আসছে। সর্ষে খুব বেশি ভাজলে সর্ষেটা তেতো হয়ে যায়। কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতন জল দিচ্ছি, খুব বেশি জল দেবো না। জলটা দিয়ে মাছগুলো ঢেলে দেবো। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। সামান্য চিনি দিচ্ছি, চিনি দিলে তরকারির কালার ও স্বাদ দুটোই বেড়ে যায়। দিয়ে এবার আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। আর একটু ঝোলটা টেনে গেলে আমি নামিয়ে দেবো। এখন আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। সর্ষে চিংড়ি, একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা
তেলটাও ছেড়ে দিয়েছে ঝোলের থেকে, কালারটা চলে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমার এখন চিংড়ি মাছের সর্ষে পাতুরি রান্না করা হয়ে গেছে। ভিডিওটা দেখে তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।